হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি অনেকটা ভালো আছো এবং খুবই ঝাক্কাস আছো। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে জঙ্গল সাফারি, তো গরুমার ন্যাশনাল ফরেস্টের জঙ্গল সাফারি করতে চলেছি। তো দেখা যাক কি দেখতে পারি না দেখতে পারি, কতটা অ্যাডভেঞ্চারাস হতে পারে এই জার্নিটা। তো সাথে থাকো। জিপসি ফেয়ার এখানে চার্ট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। টিকিট রয়েছে, টোটাল এটা পাঁচটা দিয়েছে। ওকে, এটা অ্যান্ড এটা। ওকে, এই লাটারি রোড, সামনে ওভারব্রিজ, এই দিকে যে গেটটা আছে এটা হলো টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এসে তোমরা টিকিট কাটবে। আমাদের গাড়ি লেগে গেছে, এটা টিকিট কাউন্টার। আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমরা এখানেই পিছনেই বসবো আমরা। এখন আমাদের গাড়ি উঠে গেছে, বাস। তো জয় মা কালী বলে আমরা এখন রওনা হচ্ছি, আমাদের টিম। তো এখন দেখা যাক কি দেখতে পাই আমরা। বানর এক্সাইটেড পুরো। বানর ওই যে লাটাগুড়ি স্টেশন। ওকে, চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট। আই থিঙ্ক কেউ নেই। চলো, হোটেল ড্রিমল্যান্ড, এটার উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় আমরা এখন যাচ্ছি। এখানে এন্ট্রি হচ্ছে, গাড়ির নাম্বার আমাদের গাইড সাইন করলো, এটা আমাদের গাইড। একটা ময়ূর দেখা গেল, এই দেখো, ওই যে সুন্দর, ওয়াও, দেখতে পাচ্ছ? क्या बात है, वाह। ও সরি, এটা তো কুকুর না। একটু পেখম তুলবা শোনা, একটু পেখম তুলো প্লিজ। ফটো ভিডিওস, নাইস। টাটা। আমাদের প্রথম দর্শন হলো ময়ূর, আশা করি আরও কিছু দেখতে পাবো। একটা কাঠের ব্রিজ, এই নদীগুলোতে জল খেতে আসে বিভিন্ন রকমের আমাদের পশুগুলো। দেখো কি সুন্দর লাগছে পিছনটা। চলো, উপরে খোলা আকাশ, নিচে এত জঙ্গল, মাঝখানে আমরা এগিয়ে যাচ্ছি কিছু দেখার উদ্দেশ্যে। এই সেই মেন রোড, ফরেস্টের সাথ থেকে আমরা ঢুকে গেলাম একটু ডিপ ফরেস্টের দিকে। ডালগুলো জাস্ট আমাদের মাথায় লেগে যাচ্ছে, আলাদাই ফিলিংস ভাই। এই দেখো নিচে করতে হচ্ছে আমাদের মাথা, তাও লেগে গেল হালকা। যাই হোক, নাইস। क्या बात है। কিছু দেখা মিললো না, সেজন্য আমাদের গাইড দাদা এখন ব্যাক করে অন্য রুটে নিয়ে যাচ্ছে আমাদের। এই ফরেস্ট ক্রস করে আমরা আসলাম একটা গ্রামে। এখানে রয়েছে আদিবাসী, তাদের কিছু প্রোগ্রাম, নাচ ফাচ দেখাবে আই থিঙ্ক আমাদের বললো। তো দেখা যাক। এখানে দেখো লাইনের তার দিয়ে ঘেরা দেওয়া আছে, তো খুবই সাবধান। এই যে আমরা, আমাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে, নাচতে লাইক এই যে মানে ঘ্যানজাম করতে যা ছিল সব। বাট এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আপনাদের সবার আসা উচিত। হ্যাঁ, সে লোকাল যারা আছো রয়েছে অবশ্যই আসো, বাইরে তাদেরও আসা উচিত একদম। আমরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ক্যারি করছি আজকে। তো দেখা যাক, এখনো পর্যন্ত জাস্ট ময়ূর দেখতে পেয়েছি, দেখা যাক সামনে কিছু যে পাই। সামনে আরেকটা ময়ূর দেখতে পাচ্ছ তোমরা, আমিও দেখতে পাচ্ছি। ময়ূরের পেছন পথ এটা। এই দেখো, হাই, হ্যালো। এই যে পেয়ে গেছি। নাইস। ভিতরে চলে গেছে, ব্যাক করে লাভ হবে। এই যে আরেকটা ওয়াচ টাওয়ার এখানে রয়েছে, এখানে থাকা যায়। কি বলিস? পুরী মাঝখান দিয়ে যাচ্ছি, এতদিন বাইকে চলেছি, এখন জিপসিতে, সরকারি জিপসি। এটা গরু, অন্য কিছু ভেবো না তোমরা, গরু এটা। নেওড়া জঙ্গল ক্যাম্প। তো চলো যাওয়া যাক। হচ্ছে নেওড়া ভ্যালি ক্যাম্প। দেখো এখানে অনেক সব গাড়িগুলো এসে রেস্ট করে তারপরে বের হয় আর কি। এখানে কিছু খাবার দোকানও রয়েছে, আমরাও কিছুক্ষণ রেস্ট করে ফটো শ্যুট করে তারপরে বেরোচ্ছি। চলো, এই হচ্ছে আমাদের গাইড দাদা। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, তো একটু এখানকার সম্পর্কে একটু জেনে নিচ্ছি। আচ্ছা, তো কোন সিজনটা এটার জন্য বেস্ট হবে? এর জন্য বেস্ট সিজন হচ্ছে আমাদের কালী পুজোর পরে, আর একটা হচ্ছে মার্চ মাসে।
মার্চ মাসে না? ড্রাই সিজনে সবথেকে ভালো হয় এটা। আচ্ছা, আর মোটামুটি রেনি সিজন তো বন্ধ থাকে? হ্যাঁ, জুন মাসের মধ্যে 16 তারিখ বন্ধ হয়ে যাবে, আবার সেপ্টেম্বর 16 তারিখ খোলা হবে। জুন থেকে সেপ্টেম্বরটা অফ থাকে, তারপরটা 3 মাস বন্ধ থাকে পুরো। আচ্ছা, আর কত আছে, টিকিট কত আছে? টিকিট পার হেড 25 টাকা করে আছে। পার হেড 25 টাকা করে। 25 টাকা আছে। আচ্ছা, ট্রাভেল ডান্স আছে 50 টাকা করে পার হেড। আচ্ছা, আর গাড়ি ভাড়া গাইড নিয়ে 2200 টাকা আছে। 2200। টোটাল বিকেল বেলায় শিফটে আমাদের হচ্ছে টোটাল 2700 টাকা খরচা 6 জনের। আচ্ছা, আর এখানে বিশেষত কি দেখা যাবে? দেখা গেলে হাতি, বাইসন, হরিণ, ময়ূর, সাফারিতে এটাই দেখা যায়। আচ্ছা, মাঝে মাঝে লেপারটা দেখা যায়। আচ্ছা, লেপার্ডও এখানে রয়েছে? হ্যাঁ, লেপার্ড রয়েছে। আর কিছু ইনফরমেশন আছে আপনার কাছে মোটামুটি দেওয়ার মতো? আদার জঙ্গল সাফারি ছাড়া আরও 5টা ওয়াচ টাওয়ার রয়েছে আমাদের এখানটায়। 5টার মধ্যে 2টো রাইনো পয়েন্ট রয়েছে। রাইনো পয়েন্ট, যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার, ওটা হচ্ছে কোর এরিয়ার মাঝখানে একমাত্র ভালো টাওয়ার এটা। আচ্ছা। দ্বিতীয় টাওয়ার হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার, যেটা রামসাই রেঞ্জ পড়ে। রামসাই রেঞ্জ। তৃতীয় হচ্ছে আমাদের চাপড়ামারি। চতুর্থ হচ্ছে আমাদের চন্দ্রচূড়। পঞ্চম হচ্ছে চুকচুকি ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে পাখির জন্য বিখ্যাত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সপ্তাহে একদিন করে বন্ধ থাকে বুধবার করে। আচ্ছা, আর ওয়াচ টাওয়ার হচ্ছে বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে, আর বুধবার সাফারিটা বন্ধ থাকে। ঠিক আছে, यो हम लोग चले आए बड़ा देखी वेट লাস্ট স্টপেজ হতে চলেছে। এখানে প্রোগ্রাম রয়েছে একটা, প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারি, দেখা যাক। যে টিকিট কাটা হয়েছে টিকিটের মধ্যে এসব ইনক্লুড করা থাকে। দেখো আমাদের কি সুন্দরভাবে চা সার্ভ করা হচ্ছে প্যাকেটে বিস্কিটের মধ্যে। এত সুন্দর একটা রিদমের মধ্যে নাচ তো বানতে হয়, তাই আমি নেমে গেলাম। আমার দেখা দেখি পরবর্তীতে আরো অনেকে এসছে। ন্যাশনাল পার্ক যে রাস্তা রয়েছে মুখোমুখি, সেই রাস্তাতে আমরা বেরোচ্ছি। আমরা চলে যাচ্ছি সেই টিকিট কাউন্টারে, ওখানে আমাদের বাইক রাখা আছে, ওখান থেকে আমরা টাটা থই হয়ে যাবে আমাদের। তো আজকে যে জার্নিটা রয়েছে আমাদের 5% 5 বন্ধুদের নিয়ে, তো সেটা সত্যি সাকসেসফুল হয়েছে আমাদের। এদিকে ক্যামেরাম্যান এদিকে। তো আমরা সাজেস্ট করবো তোমাদের যারা নর্থ বেঙ্গলে রয়েছে এই টিকিটটা অবশ্যই করতে, অন্তত 5%। সাউথ বেঙ্গলে আছে, সাউথ বেঙ্গলে যারা রয়েছে তারা অবশ্যই আসো, অনেকেই জানে, অনেকে করেছে, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। আর যারা করেনি তারা অবশ্যই আসো, 5জন আসো, তাহলে তোমরা সুন্দরভাবে রাইডটা এনজয় করতে পারবে। ফ্যামিলি প্যাকেজও হতে পারে খুব সুন্দরভাবে, কমের মধ্যে খুব পুষ্টিকর একটা যদি তোমরা রাইড চাও তাহলে এটা জঙ্গল সাফারিটা করো, আশা করি ভালো লাগবে। এই বলে তো সত্যি খুবই মজা হয়েছে, অ্যান্ড তোমরা যদি মজা করো অবশ্যই আসো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন স্টে টিউনড, গাইস, বি সেফ অ্যান্ড হ্যাপি।